আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিবারের মতো ধারাবাহিক লাইভ প্রজেক্ট নিয়ে আজকেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো চলুন দেরি না করে এখনই শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি চলে যাব আমার ওয়ার্ড ফাইলে আসার পর আপনারা দেখতেছেন একটি এখানে জব ডিটেলস দেওয়া আছে। বাইরে বলেছে, হাই, উই রিকোয়ার সামওয়ান টু হেল্প আস টু কালেক্ট কোম্পানি ইনফো অ্যাট দ্য লিঙ্ক। বাইরে বলছে এই লিঙ্কটি থেকে কোম্পানি ইনফো বের করার জন্য আমাদের একজনকে প্রয়োজন। ফ্রম ইউএসএ, অবশ্যই ইউএসএ থেকে কোম্পানি ইনফোগুলো বের করতে হবে এই ডিরেক্টরি এর মাধ্যমে। অ্যান্ড পুট দ্যাম ইনটু এ গুগল স্প্রেডশিট, এবং সেগুলোকে একটি গুগল স্প্রেডশিটে ইনপুট করতে বলছে। তারপর বলছে উই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ 500 এন্ট্রিস। তারপর বলছে আমাদেরকে 500 ইনফরমেশন এন্ট্রি করতে হবে গুগল স্প্রেডশিটে। বাইরে বলছে আই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন, আমাকে নিচের ইনফরমেশনগুলো প্রয়োজন। প্রথমে লাগবে কোম্পানি নেম, তারপর লাগবে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর লাগবে ফোন নাম্বার, তারপর লাগবে ইমেল অ্যাড্রেস, তারপর লাগবে লোকেশন। বন্ধুরা, আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সেখানে অবশ্যই দেখেছেন আমি কিভাবে কোম্পানি নেম বের করেছি, ওয়েবসাইট বের করেছি, ফোন নাম্বার বের করেছি, ইমেল অ্যাড্রেস বের করেছি, লোকেশন বের করেছি। যদি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন কিভাবে আমি এই ইনফরমেশনগুলো আগে বের করেছি। আর যদি আপনারা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে চাইলে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য প্রজেক্টগুলো আরও বুঝতে সহজ হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি প্রথমে ওয়েবসাইটটি কপি করে নেই। কপি করে নিয়ে নতুন ট্যাবে পেস্ট করব। নতুন ট্যাবে পেস্ট করার পর আমি এখানে কিছু দেখতে পাচ্তেছি না, কোনো কোম্পানি দেখতে পাচ্তেছি না। এই জায়গায় যদি আমি লক্ষ্য করি জিপ কোড অর পোস্টাল কোড, এখানে জিপ কোড অথবা পোস্টাল কোড চাইছে। তো কিসের জিপ কোড আর পোস্টাল কোড দিব আমরা? আমরা দিব ইউএস এর জিপ কোড অ্যান্ড পোস্টাল কোড। এখন ইউএসএ এর জিপ কোড পোস্টাল কোড তো আমরা জানি না, তাহলে আমরা এখানে সার্চ করব পোস্টাল কোড অফ ইউএসএ। সার্চ করার পর প্রথমে এগুলো আমাদের চলে আসছে। আমরা এখানে নিউ ইয়র্ক সিটি থেকে পোস্টাল কোডগুলো নিতে পারি, যেহেতু নিউ ইয়র্ক সিটি প্রথমে আসছে। নিউ ইয়র্কের এখানে ক্লিক করি। ক্লিক করার পর যে সিটিটা আসছে এখানে ক্লিক করে এখানে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমরা সিলেক্ট করব পিপিএফ, অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম, এটাকে বলে পিপিএফ। তো এটাতে সিলেক্ট করে ফাইন্ড ডিটেলস। তো আমাদের কোম্পানিগুলো চলে আসছে। এই জিপ কোডের আন্ডারে শুধুমাত্র এই কয়েকটি রেজাল্ট আসছে। তাহলে আমরা প্রথমে একটা গুগল শিট তৈরি করে নেব। গুগল শিট তৈরি করার জন্য আমরা ডান পাশে চলে যাব। ডান পাশে গিয়ে শিটস যে কথাটা লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে প্লাস বাটন যেটা আছে ওটাতে ক্লিক করব। ক্লিক করে একটা গুগল শিট তৈরি করে নেব। তো গুগল শিট তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে কোম্পানি নেম কপি করব, ডবল ক্লিক করে পেস্ট করব। দ্বিতীয়টা ওয়েবসাইট অ্যাড্রেস কপি করব, পেস্ট করব। তৃতীয়টা কপি করব, পেস্ট করব। চতুর্থটা কপি করব, পেস্ট করব, এবং সর্বশেষ লোকেশন। কপি করে এখানে
পেস্ট করব। আমরা শীটটা একটু কাস্টমাইজ করে নিব যাতে দেখতে ভালো দেখায়। এটা টেনে লম্বা করে দিব, এটা টেনে লম্বা করে দিব, এটা টেনে লম্বা করে দিব, এটা টেনে লম্বা করে দিব। লম্বা হওয়ার পরে এটা আমরা একটা কালার দিয়ে দিব, আমার যেটা ফেভারিট কালার। ব্লু হচ্ছে আমার ফেভারিট কালার, তো আমি ব্লু দিব এবং টেক্সট কালারটা হোয়াইট দেব, দিয়ে একটু বোল্ড করে দেব। তো আমাদের শিট ক্রিয়েশন করা শেষ। আমরা এখন চলে যাব এখানে। এখানে যাওয়ার পরে ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমরা প্রথমে এটা ওপেন করব। তো এটা ওপেন করার জন্য সাইটে একটি অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে দেখেন ডান পাশে একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এই পপ আপ উইন্ডোর কোম্পানির নাম হচ্ছে অটো স্পোর্টস। তো এটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। তারপর এখানকার অ্যাড্রেস হচ্ছে এটা, এটা কপি করব, কপি করে এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে পেস্ট করব। এরকম হইলে সামনে নিয়ে যায় ব্যাক স্পেস দিবেন, একটা দুইটা দেওয়ার পরে একটা স্পেস দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের লাগবে ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটে ভিজিট করি। আমরা সবসময় ওয়েবসাইটে ভিজিট করে ওয়েবসাইটটা নিব। কপি করে পেস্ট করব। লাগবে ফোন নাম্বার, এখানে কন্ট্যাক্ট স্পেস আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর ফোন নাম্বার নিব, তারপরে আমাদেরকে নিতে হবে ইমেল। ইমেলটা নিয়ে নিব। বন্ধুরা আমাদের একটা এন্ট্রি হয়ে গেল। আমরা চলে যাব দ্বিতীয় এন্ট্রিতে। এরপরে দ্বিতীয় নাম্বারটা আছে, এটাতে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর চলে আসছে কোম্পানি নেম নিয়ে নিব। তারপরে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নিব। ডবল ক্লিক করে পেস্ট করব, এরকম হয়ে যাবে। তাহলে সামনে গিয়ে ব্যাক স্পেস, ব্যাক স্পেস দুইটা চাপে আবার একটা স্পেস দিব। ঠিক হয়ে গেল। 3 নম্বর লাগবে আমাদের হচ্ছে, আমরা ওয়েবসাইট ওপেন করি, তারপর ওয়েবসাইটটা নিব। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখান থেকে আমাদের নিতে হবে ফোন নাম্বার অ্যান্ড ইমেল। তো কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ফোন নাম্বার পেয়ে গেছি, ফোন নাম্বার নিয়ে নিব। এরকম হয়ে গেলে এখানে 3টার পর একটা ফাঁকা আছে, সামনের বানটা কেটে দেব। একটা দুইটা তিনটা রেখে একটা ফাঁকা দিলে ওটা ফরম্যাটিং হয়ে যাবে। তারপর লাগবে ইমেল। তো আমি এখানে নিয়ে নিলাম। দুইটা আমাদের এন্ট্রি হয়ে গেল। আমরা চলে যাব তৃতীয় এন্ট্রিতে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কোম্পানির নাম চলে আসছে, এটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে অ্যাড্রেসটা নিব বা লোকেশনটা, ডবল ক্লিক করে নিব। নেওয়ার পরে এখানে ফরম্যাটিংটা হবে না, এটা ফরম্যাটিং করে নিতে হবে। দুইটা ব্যাক স্পেস, একটা দুইটা দিয়ে একটা স্পেস। আমাদের ফরম্যাটিং হয়ে গেল। এখন এখান থেকে ওয়েবসাইটে ভিজিট করব। ওয়েবসাইটে ভিজিট করার পর ওয়েবসাইট লিঙ্কটা নিব। এখন লাগবে আমাদের ফোন নাম্বার আর ইমেল। তো ফোন নাম্বার আর ইমেলের জন্য আমাদের কন্ট্যাক্ট আস পেজে যেতে হবে। কন্ট্যাক্ট আস পেজে যাওয়ার পর আমরা ফোন নাম্বার পেয়ে গেছি, ইমেলটাও পেয়ে গেছি।
তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কত সহজে বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী 3টি এন্ট্রি করে ফেললাম। খুব একটা কিন্তু বেশি সময় লাগে নাই। সেক্ষেত্রে বায়ার এখানে চাইছে 500 এন্ট্রি। 500 এন্ট্রির জন্য বায়ার আমাকে $70 দিবে। তো সেক্ষেত্রে এটা একদিনেই করে ফেলা সম্ভব। যদি আপনাদের স্পিড যথেষ্ট থাকে তাহলে এই 500 এন্ট্রি ইনপুট করতে আপনাদের একদিনের বেশি সময় লাগবে না। সেক্ষেত্রে আপনারা একদিনেই $70 ইনকাম করতে পারতেছেন। একদিনে $70 মানে কত টাকা? আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি, তো আমরা 70 বিয়োগ 20%, তাহলে আমরা পাচ্ছি $56। বর্তমান $1 দাম যদি হয় 105 টাকা, তাহলে 5,800 টাকা আমরা কিন্তু একদিনে ইনকাম করতে পারতেছি। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ডাটা এন্ট্রি শিখতে চাচ্ছেন, লিড জেনারেশন শিখতে চাচ্ছেন, তো সর্বপ্রথম যারা নতুন লিড জেনারেশন শিখতে চাচ্ছেন তাদেরকে সর্বপ্রথম ডাটা এন্ট্রি দিয়ে শুরু করতে হবে। তারপর ডাটা এন্ট্রির এই প্রসেসগুলো আয়ত্ত করে ফেললেই তাদের জন্য লিড জেনারেশন খুব সহজ হবে। আর যারা ডিরেক্টলি লিড জেনারেশন শুরু করতে চাচ্ছেন তাদের পক্ষে এটা কখনোই সম্ভব নয় ডিরেক্টলি লিড জেনারেশন শুরু করা। তাদেরকে অবশ্যই ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, তাহলে সে লিড জেনারেশন শিখতে পারবে। তো এজন্যই লিড জেনারেশন শিখতে গেলে শুরুতে ডাটা এন্ট্রি আগে শিখতে হবে। আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমি কোন স্কিলটা শিখব, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এ ধরনের স্কিলগুলো আছে, আপনারা যারা এগুলো শিখতে চাচ্ছেন, তো এগুলো শিখতে গেলে আপনাদেরকে অনেক সময় লাগবে। এতদিন আপনারা কি করবেন? আমি বলতে চাচ্ছিলাম যে যারা ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, এসইও শিখতে চাচ্ছেন, তারা বেশি কিছু না ভেবেই আপনারা তো শিখবেনই, আমি শিখতে না বলতেছি না। আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন, ওয়েব ডিজাইন শিখবেন, কোনো সমস্যা নেই। আপনারা ওগুলোর পাশাপাশি এটা নিয়ে মার্কেট প্লেসে নেমে পড়তে পারেন। এটার চাহিদা কিন্তু বর্তমান প্রচুর, প্রচুর চাহিদা। ডাটা এন্ট্রির প্রচুর চাহিদা। আমি যদি আপনাদেরকে প্রমাণ দেখাই যে ডাটা এন্ট্রির চাহিদা আছে কি না, তাহলে আমি প্রথমে এখানে ফাইবারে যাব। ডাটা এন্ট্রি লিখব। তো বন্ধুরা, ডাটা এন্ট্রি লেখার পর আপনারা দেখতেছেন যে এখানে ফাইবার পেজ ওপেন হয়ে গেছে এবং এগুলো সবগুলোই ডাটা এন্ট্রির গিগ। 69,078টা ডাটা এন্ট্রি গিগ আছে, মানে 69,078 জন ডাটা এন্ট্রি সার্ভিস দিচ্ছে। তো বর্তমান ফাইবার আপডেটের কারণে ডাটা এন্ট্রির কার প্রোফাইলে কয়টি অর্ডার রানিং আছে সেটা দেখা যাচ্ছে না। তো আমরা একটা টুলের সাহায্যে দেখব যে কার প্রোফাইলে কয়টি অর্ডার রানিং আছে। যে ইনি লেভেল 2 সেলার, ওনার 3টা অর্ডার রানিং আছে, এনার একটা অর্ডার রানিং আছে, এনার 6টা অর্ডার রানিং আছে, এনার কোনো অর্ডার রানিং নাই, এনার 5টা অর্ডার রানিং, এনার 4টা, এনার 3টা, এনার একটা, এনার 5টা, এনার 2টা, এনার 5টা, এনার 10টা, এনার 10টা, এনার 4টা, এনার 5টা, এনার 5টা, এনার 4টা, এনার 12টা, এনার 3টা, এনার 17টা, এনার 2টা, এনার একটা, এনার একটা, এনার 4টা। বন্ধুরা, কারো না কারো ডাটা এন্ট্রি গিগে অর্ডার কিন্তু আছেই। ম্যাক্সিমাম 95% গিগে অর্ডার আছে। আমি যেটা দেখলাম, ইনি মাত্র 8টা রিভিউ। সেক্ষেত্রে বলা যায় এটি একটা নতুন গিগ, ওনার 2টা অর্ডার রানিং আছে। কারো না কারো গিগে কিন্তু অর্ডার রানিং আছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা কারো কথায় কান দিবেন না। আপনারা নিজে মার্কেট প্লেস যাচাই করে দেখবেন আমি যে স্কিলটা শিখতে চাচ্ছি সেই স্কিলে কাজ আছে কি না, মার্কেট প্লেসে কাজ আছে কি না,
এবং কাজ পাচ্ছে কি না। বন্ধুরা অনেকেই বলবে যে ডাটা এন্ট্রিতে কাজ ভালো না, ডাটা এন্ট্রিতে কাজ পাওয়া যায় না, বায়ার পাওয়া যায় না, ফাইবারে অনেক গিগ। এরা বলবে, এটার একটা কারণ আছে। ফলে আপনি যদি এখানে একটা গিগ তৈরি করেন, সেক্ষেত্রে এদের বায়ার কমে যাবে। কারণ এরা অনেক, এই যে প্রাইস যে দিছে, এদের প্রাইস কিন্তু বেশি ছিল, এরা এখন কমায় দিছে। কারণ সার্ভিস বেশি, সেই জন্য এরা প্রাইস কমায় দিছে। সেক্ষেত্রে আপনি যদি ডাটা এন্ট্রি স্কিল শিখেন, লিড জেনারেশন স্কিল শিখেন, এরাই বলবে, এরাই কিন্তু ফেসবুকে আপনাকে বলবে যে ডাটা এন্ট্রিতে কাজ করেন না, ডাটা এন্ট্রি স্কিল শিখেন না। এর প্রধান কারণ হচ্ছে ডাটা এন্ট্রি স্কিল শিখলে আপনি ইনাদের প্রতিযোগী হয়ে উঠবেন। ফলে এরা কাজ হয়তো কম পেতেও পারে, আপনার জন্য হয়তো বা একজনের একটি অর্ডার কমে গেল, দুজনের একটি অর্ডার কমে গেল, এজন্যই এরা আপনাকে বলবে যে ডাটা এন্ট্রি শেখান না। এই জন্য এরা নতুনদেরকে ডাটা এন্ট্রি কাজ শিখতে অনাগ্রহ দেখাচ্ছে, বিভিন্ন প্রকার ভুলভাল বুঝাচ্ছে। তো আপনারা কারো কথায় কান দিবেন না, আপনারা চাইলে ডাটা এন্ট্রি শুরু করতে পারেন। তো বন্ধুরা বেশি কিছু বলবো না। আপনারা যারা আরআই টেক অ্যান্ড ব্লগ চ্যানেলটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখতেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সো যারা ভিডিওগুলো দেখতেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় যায়। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের 1%ও উপকারে আসে বা কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে একটিতে লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।